হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আমি কি করে পেঁপের চারা তৈরি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু ফার্স্টেই মাটি কেটে নিয়েছি, আর মাটিটা কিন্তু আমি নিজেই কেটেছি, নিজেই বয়েছি, নিজেই সম্পূর্ণ কাজ করেছি। যাই হোক, তোমরা ভাবতে পারো যে আমি ভিডিও করার জন্য এইসব কাজ করছি, কিন্তু একদমই না বন্ধুরা। আমি সম্পূর্ণ কাজ নিজেই করেছি। তো তোমাদের দাদা ভাইয়ের একটা প্রবলেমের কারণে ও কোনো কাজ করতে পারে না, তো যার কারণে আমারই সব কাজ করতে হয়। তো বন্ধুরা জানো, এর মাঝখানে কিন্তু আরও অনেক কাজ আছে যেটা তোমাদের দেখানো হলো না। তো বন্ধুরা, মাটিটার সঙ্গে কিন্তু সারও মেলাতে হয়। তো সার আর মাটিটা সুন্দর করে শুকিয়ে চেলে নিয়ে তারপর পিপিতে ভরতে হয়। তো বন্ধুরা দেখো, আমি চারিদিকে কিন্তু পিপি ভরে রেখেছি, আর পিপিগুলো কিন্তু সুন্দর করে সাজিয়েও নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু সাজানো কিছুটা কমপ্লিট হয়েছে আর কিছুটা কমপ্লিট হয়নি। তো যাই হোক, যতটা কমপ্লিট করতে পেরেছি ততটা নেট দিয়ে ঘেরাও করে নিয়েছি। আর এই দেখো বীজ, এগুলো কিন্তু পেঁপের বীজ। তো বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে বীজগুলো। যাই হোক, আমি কিন্তু এই পিপিগুলোতে এক এক করে বীজ দিয়ে দিচ্ছি। আর চারিদিকে দেখতে পাচ্ছ, আমি পুরো জায়গাটায় কিন্তু বীজ দিয়ে দেবো। তো বন্ধুরা এই দেখো, আমার কিন্তু বীজ দেওয়া হয়ে গেছে। আর বীজ দেওয়ার পর কিন্তু উপরে মাটি দিতে হয়, যেটা তোমাদের দেখানো হলো না। তো বন্ধুরা, মাটি না দিলে কিন্তু জল দেওয়ার পর বীজগুলো বেরিয়ে যেতে পারে, এর কারণে মাটি দেওয়া। তো বন্ধুরা, আমি কিন্তু এই যে ভালো করে জল দিয়ে পিপিগুলো ভিজিয়ে নিচ্ছি। আর সুন্দর করে জল না দিলে ওই চারা বেরোবে না, এর কারণেই। তো বন্ধুরা, আমি জল দেওয়ার পর কিন্তু ভালো করে বিচালি দিয়ে ঢেকে নেব। আর বিচালি দিয়ে ঢাকার পর ওটাকে পলিথিন দিয়ে ঢেকে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমার এই দেখো আমি বিচালি দিয়ে কিন্তু ঢেকে নিচ্ছি। আর বিচালি দিয়ে ঢাকার পর ওটাকে আবার জল দিতে হয়। তো বন্ধুরা, আমিও ওয়েট করছি আর কতদিন পরে আমার এই চারাগুলো বেরিয়ে আসে। তো তোমরা দেখতে পারবে সামনের ভিডিওতে আমি কি করছি, কি করে চারাগুলো তৈরি করছি, আর কতদিন পরে চারাটা বেরিয়ে আসলো সবই তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর এই দেখো, আমি কিন্তু পলিথিন দিয়ে চারিদিকে ঢেকে নিয়েছি। তো বন্ধুরা, সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কমেন্টে জানাবে আমার এই ভিডিওটা কেমন লেগেছে। আর সামনের ভিডিওতে দেখতে পারবে চারাগুলো কিভাবে আমি বড় করছি।